নামধারীর বিরুদ্ধে 2-0 গোলে জিতে ইস্টবেঙ্গল পৌঁছে গেল আইএফএ শিল্ডের ফাইনালে। অর্থাৎ আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, এটা পুরোপুরি কনফার্ম। মানছি ফুটবলে কে জিতবে কে হারবে বলাটা কঠিন, তা বলে মোহনবাগান আর ইউনাইটেডের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর আমি একটা জিনিসই হতাশ, আইএফএর কি কোনো মায়া দয়া নেই? এই গরম, এই রোদে আড়াইটে দিয়ে কেউ খেলা ফেলে? গা জ্বালা করছে যেন এই রোদের মধ্যে দাঁড়ালে। সেই রোদের মধ্যে ফুটবল খেলা কি বিশাল কঠিন। আইএফএ এর পরের সিজন থেকে যদি আইএফএ শিল্ড অর্গানাইজ করে, হাত জোর করে অনুরোধ করছি, আড়াইটে তিনটে থেকে খেলা ফেলবেন না, অ্যাটলিস্ট 4টে থেকে খেলা ফেলুন। আড়াইটে তিনটে থেকে কি ভয়ঙ্কর রোদের মধ্যে ফুটবল খেলতে হয়েছে। ইস্টবেঙ্গল আজকে নামধারীকে 2-0 গোলে হারিয়েছে। এটাই যদি আড়াইটে থেকে না শুরু হয়ে 4:30 থেকে শুরু হতো, আমি গ্যারেন্টি বলছি ইস্টবেঙ্গল নামধারীকে 4টে গোল অবশ্যই দিত। মানে এই রোদের মধ্যে হাফ টাইম কি 20 মিনিট খেলার পরই দেখছি প্লেয়ারদের গেঞ্জিতে ঘাম না, মানে গেঞ্জি সেটে গেছে। ইস্টবেঙ্গল ফ্যান্টাস্টিক খেলেছে, শুরু থেকে ইস্টবেঙ্গল অ্যাটাক শুরু করে দিয়েছিল। এবং আমি কেন রাশিদকে বলি যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে সব থেকে যদি কোনো বিদেশি সেরা হয়ে থাকে সেটা হচ্ছে রাশিদ। মানে ওয়ার্ডে ডিসক্রাইব করা যাবে না, এত দুর্দান্ত খেলছে ইস্টবেঙ্গলের জন্য। আর আজকে পিভি ভিষ্ণু গোল পেয়েছে, খুশি লাগছে যে যাক অনেকদিন পরে আবার সিনিয়র ফুটবলে পিভি ভিষ্ণু গোলে ফিরল। রাশিদ তিনি 19 মিনিটে গোল করেছেন, বক্সের বাইরে থেকে একটা শট করেছিলেন, নামধারীর প্লেয়ারের গায়ে লেগে গোল ঢুকেছে। আর পিভি ভিষ্ণু তো ভাই সত্যি দুর্দান্ত ইয়াং ট্যালেন্ট। তো ইস্টবেঙ্গল কিন্তু প্রথম হাফে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছিল। সেকেন্ড হাফে আমি ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে গোল নাও করতে পারে, কারণ এই গরমের মধ্যে মানে যে জোরে দৌড়াবে প্লেয়ার সেটাও মুশকিল আছে। কারণ মানে এত শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, নুন বেরিয়ে যাচ্ছে, যে জোরে দৌড়াতে গেলেও পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে যাবে। একটাই অনুরোধ করবো আইএফএ কে, আইএফএ শিল্ড অর্গানাইজ করছেন ঠিকই, কিন্তু এই আড়াইটে থেকে করে প্লেয়ারদেরকে ইঞ্জুরির মুখে ঠেলে না দিয়ে 4:30 থেকে বা 4টে থেকে খেলা করলে আমি অনেক বেশি খুশি হতাম। তখন অন্তত রোদটা থাকতো না, জানতাম যে ইস্টবেঙ্গল জিতবে। তবে আমি একটুখানি হতাশ, আমি ভেবেছিলাম ইস্টবেঙ্গল মেবি 4 গোল করবে, কিন্তু ইস্টবেঙ্গল মাত্র 2 গোলই করতে পেরেছে। তবে আমি এর দোষ কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের দেবো না, সেটা দেবো আইএফএ কে। এই রোদের মধ্যে খেলা কোনোদিনই ফেলা উচিত নয়। তাছাড়া নামধারী কিন্তু আজকে যথেষ্ট শক্তিশালী দল নামিয়েছিল, তাদের কিন্তু প্লেইং 11-এর বিদেশিরা ছিল। ওভারঅল ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট সলিড লাগছে, তার অন্যতম কারণ হচ্ছে রাশিদ। ডিফেন্সিভ মিডফিল্ড থেকেই সমস্ত প্লেয়ারকে আটকে দিচ্ছে, অ্যাটাক আটকে দিচ্ছে অপোনেন্টের। তো আজকের আমার জন্য কিন্তু প্লেয়ার্স টু স্ট্যান্ড আউট পারফরমেন্স ম্যান অফ দ্য ম্যাচ আমি রাশিদকেই দেবো। তাহলে এই যে আড়াইটে তিনটে থেকে খেলা ফেলছে আইএফএ, এই সম্পর্কে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।